বিস্কুটের রেসিপি তো অনেক দেখেছেন, তবে আজকের মতো এত ঝটপট এবং সহজে বিস্কুট তৈরির রেসিপি কোথাও খুঁজে পাবেন না। চা তৈরি করতে করতে মাত্র 10 মিনিটের মধ্যে খুব সহজেই তৈরি হয়ে যাবে খাস্তাই আটার বিস্কুটগুলি। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মতো গমের আটা নিয়েছি। একটা পাত্রের মধ্যে এই গমের আটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সুজি। যেহেতু আটা তৈরি বিস্কুট, তাই সুজি দিলে পরে কিন্তু বিস্কুটের স্বাদটা বাড়বে। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলো কিন্তু একসাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আজকের এই বিস্কুটগুলো বানাতে কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডারের কিন্তু প্রয়োজন হবে না। যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ মতো চিনি নিয়েছি, আর তার সাথে নিয়েছি সামান্য একটু জল। জলের পরিমাণটা যে পরিমাণে চিনি দেবেন তার থেকে 1 ইঞ্চি মতো উচ্চতায় জলটা দেবেন। চিনির সাথে জলটা কিছুক্ষণ একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ জলের সাথে ভিজছে ততক্ষণ এই শুকনো আটার মধ্যে সামান্য 1 চামচ মতো সাদা তেল নিয়ে নেব। সাদা তেল দিয়ে আটাটা খুব ভালো করে এখানে মেখে নেব। এই বিস্কুটগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেল কিংবা ঘিয়ের প্রয়োজন হবে না। তেলের সাথে আটাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আগে থাকতে কিছু চিনি ভিজানো জলটা ছিল, সেই চিনি ভিজানো জলটা কিন্তু চিনি সমেত অল্প অল্প করে এইভাবে আটার মধ্যে দিতে থাকবো। একসঙ্গে সব জলটা দিলাম না, তাই অল্প অল্প করে 2 থেকে 5 চামচি মতো প্রথমে দিলাম। এবারে এই জলটা দিয়ে আটাটা কিন্তু মেখে নেব। চিনিটা কিন্তু একটু এইভাবে দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না, পরে দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। বাকি জলটুকু কিন্তু আমার সবটাই লেগে যাচ্ছে আটাটা মাখতে, তাই অল্প অল্প করে এইভাবে চিনির জল দিয়ে সম্পূর্ণ আটাটা মেখে নেব। যেটুকু চিনির জল বাকি ছিল সেটাও কিন্তু আমি আটার মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ চিনির জলটা আটা মাখতে এখানে লেগে গেছে। তার মানে 1 কাপ আটায় হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট। আর জলের পরিমাণটা তো প্রথমে বলে দিয়েছি, চিনির সাথে কীভাবে জল মিশাবেন। খুব ভালোভাবে কিন্তু এইভাবে শক্ত করে খামিটা মাখতে হবে। খুব একটা বেশি জল দিয়ে নরম করে মাখলে কিন্তু হবে না। যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখবেন, দেখবেন সুন্দরভাবে আটাটা মাখা হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটু শক্ত ভাব থাকবে। এবারে এই মেখে রাখা আটাটা কিন্তু আমি একটা স্ল্যাপের উপর নিয়ে নিচ্ছি। হাত দিয়ে আটাটা একটু লম্বা শেপ করে নেব। যদি হাতে লেগে যায় তাহলে সামান্য একটু তেল দিয়ে নেবেন। এবারে এই আটাটা 2 খণ্ডে ভাগ করে নিলাম। এবারে এই আটা দুটো খণ্ডকে হাতের সাহায্যে এভাবে রেখে দুটো লেচি করে নেব। লেচিগুলোর উপরে অল্প একটু তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি। এর থেকে একটা লেচি এবার বেলে নেব। মোটামুটি যেইভাবে আমরা রুটি বেলে থাকি সেইভাবে কিন্তু বেলবো। যেহেতু খামিটা এখানে শক্ত করে মাখা, তাই বেলার সময় কিন্তু এই ধারগুলো এইভাবে ফেটে যাবে। তাই হাতের সাহায্যে এইভাবে একটু চার সাইড দিকে চেপে আনতে হবে, চেপে একটা লম্বা শেপে নিয়ে আসতে হবে। আবারও লম্বাভাবে আর চড়াভাবে কিন্তু এইভাবে বেলে নিচ্ছি যাতে চার ধারটা সমান হয়। এবারে চার ধার থেকে অল্প একটু সামান্য করে অংশ কেটে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়া এই অংশগুলো দিয়ে পরে কিন্তু আবারও বিস্কুট তৈরি করে নেব। একটা চৌকো শেপের হয়ে আসলে এবার মাছ বরাবর একটা ক্রস চিহ্ন করে কেটে নেব। চৌকো শেপের বিস্কুট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা বিস্কুট কানাগুলো একটু এইভাবে হাত দিয়ে চেপে দেবো যাতে কানাগুলো খুব সুন্দর একটা শেপ আসে। বিস্কুটের ডিজাইনগুলো করার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি। এখানে এটা ফাইবারের ছুরি,
ছুরির উল্টো সাইডটা যেটা মোটা থাকে সেই সাইড দিয়ে কিন্তু আমি একটা একটা করে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আর বিস্কুটের ঠিক কোণ থেকে কিন্তু দাগগুলো শুরু করবেন আর কোণে শেষ করবেন, তাহলে দেখবেন সুন্দর কিন্তু একটা ডিজাইনিং বিস্কুট তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আজকের এই বিস্কুটগুলো কিন্তু বানানো খুবই সোজা। আর একটা যে লেচি ছিল সেটাও এরকম চৌকো শেপ করে নিয়ে এর ওপরে তৈরি করা একটা বিস্কুট বসিয়ে দিলাম। এবারে লম্বালম্বিভাবে একটা এরকম বিস্কুটের মাপে দাগ নিয়ে নিলাম আর চওড়াভাবে কিন্তু এটা দাগ দিয়ে নিয়েছি। এইভাবে যদি আগের বিস্কুটের মাপে পরের বিস্কুটগুলো তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বিস্কুট কিন্তু একই মাপে তৈরি হবে। এবারে এই বিস্কুটগুলোকেও সমানভাবে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। প্রত্যেকটা বিস্কুট এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে এক এক করে বিস্কুটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আজকের এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কর্নেল রান্নাঘরে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। বিস্কুটের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার এক এক করে কিন্তু বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আগের চাইতে কিন্তু বিস্কুটগুলো অনেকটা ফুলেও গেছে। উল্টো সাইডটা খুব হালকা হাতে কিন্তু প্রথম অবস্থায় উল্টে দিতে হবে, কেননা প্রথম দিকে বিস্কুটগুলো কিন্তু খুবই নরম থাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়াবেন না, আগাগোড়া লো টু মিডিয়াম আছে কিন্তু বিস্কুটগুলো ভাজতে হবে। আবারও উল্টে দিচ্ছি আর দেখুন উল্টো পিঠটা কিন্তু আবার কি সুন্দর কালার চলে এসছে। এই বিস্কুটগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না, একটু উল্টে পাল্টে ভাজবেন, দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো সুন্দর একটা কালার চলে এসছে। এবার একে একে সবকটা বিস্কুট তেল থেকে এইভাবে তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর লেচির থেকে বাদ যাওয়া কাটা অংশ দিয়ে কিন্তু আমি 2টো বিস্কুট তৈরি করে নিয়েছি। এই দেখুন এই বিস্কুটগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে মাঝখানটা ডিজাইন করে নিয়েছি। এই বিস্কুটগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন বিস্কুটগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আবারও ঠিক একইভাবে উল্টো পাল্টে দিচ্ছি বিস্কুটগুলো উল্টো পিঠে ভাজা হওয়ার জন্য। এই বিস্কুটগুলি ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন আমি যেরকম অবস্থায় তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু খুব একটা বেশি তেল প্রয়োজন হয়নি, সেইভাবেই তেল পড়ে রয়েছে। ভেজে রাখা বিস্কুটগুলো তুলে রাখছি। গরম বিস্কুটগুলো কিন্তু একটার উপর একটা রেখে দেবেন না, এইভাবে বড় একটা থালার মধ্যে পাতিয়ে রাখবেন। বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলো আমি তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। খাস্তা এই বিস্কুটগুলো কিন্তু তৈরি করতে কত কম সময় লেগেছে, আর বানানো কিন্তু একদমই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। প্রত্যেকটা বিস্কুটই কিন্তু এরকম খাস্তা কুরকুরে। আর একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখবেন ভিতরটাও কিন্তু কত সুন্দর জালিদার হয়েছে। কেউ দেখলে ভাবতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা আটার বিস্কুট। তাহলে বন্ধুরা আজকের মতো বিস্কুটের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। আর আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।